যে রায় দিয়েছে 5ই আগস্ট, জনগণ যে রায় দিয়েছে, আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম। এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন। এদেশের জনগণ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না। এরকম অমূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে, আপনার ডানে বামে যারা রয়েছেন, এদের 90% আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। এরাই আপনাকে সফল হতে দেবে না। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে। এমন এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস দেখানোর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকাংশে দায়ী। কারণ আজকে দেখেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যখন ডান দিকে তাকাই, তখন দেখে এই সরকারের উপদেষ্টা পরিষদে তাদের লোক বসা। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা আজকে উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। শেখ হাসিনা যখন বামে তাকাই, দেখেন পুলিশ বাহিনীতে 80% পুলিশ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। হাসিনার ডানে বামে সামনে তাকালে দেখতে পাই সচিবালয়ে 90% সচিব শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা বহাল তবিয়তে। আপনারাই বলেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন থাকে, তাহলে এই হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস দেখাবে না? আজকে এই সরকার 7 মাস পার করেছে। এই 7 মাসে আওয়ামী লীগের 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে। 7 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ভোটচোর, টাকা পাচারকারী, গডফাদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম রাজনৈতিক সংগঠন, বিগত সময়ে ফ্যাসিস্ট গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এদেশের জনগণ, রাজনৈতিক দল এবং সংগঠনগুলো আজকে একাকার হয়ে গেছে। তার এই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোন নৈতিক এবং আইনগত অধিকার বাংলাদেশে আর 1 বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই।